পাকিস্তানের নয়া বিল পাশ, আরো ক্ষমতাধর সেনা প্রধান, সীমিত হল সুপ্রিম কোর্টের ক্ষমতা, গণতন্ত্রের জন্য হুমকি বলছেন বিশ্লেষক। মার্কিন ইতিহাসে দীর্ঘতম শাটডাউনের অবসান, সিনেটের পর প্রতিনিধি পরিষদেও বিল পাশ, ট্রাম্পের সই, বাড়ছে সরকারি অর্থায়নও। এবং ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নয়া নিষেধাজ্ঞা, মধ্যপ্রাচ্য স্থিতিশীলতায় আনায় লক্ষ্য, পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ দাবি তেহরানের। দর্শক, স্বাগত জানাচ্ছি গ্লোবাল টাইমে বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে। আর আপনাদের সাথে আছি আমি সালেজুর চৌধুরী। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিতর্কিত ২৭তম সংবিধান সংশোধনী বিলের অনুমোদন দিয়েছে পাকিস্তানের পার্লামেন্ট। এর মধ্য দিয়ে আরও ক্ষমতাধর হল দেশটির সেনাপ্রধান, সীমিত হল দেশটির সর্বোচ্চ আদালতের ভূমিকা। তবে বুধবার পাশ হওয়া এই বিলের তীব্র সমালোচনা করেছেন বিরোধীরা। এই পদক্ষেপে পাকিস্তানে গণতন্ত্রের জন্য বিরাট আঘাত বলছেন বিশ্লেষকরাও। পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে ফিল্ড মার্শাল র্যাঙ্ক পেয়ে আগেই নজির করেছিলেন সেনাপ্রধান অসীম মুনির। এবার পার্লামেন্টে সংবিধানের ২৭তম সংশোধনীর মধ্য দিয়ে অসীম মুনিরের জন্য বিশেষ আইনি রক্ষা কবচের বন্দোবস্ত করেছে শাহবাজ শরীফ সরকার। উচ্চ কক্ষের পর পাকিস্তানের পার্লামেন্টের নিম্ন কক্ষে ২/৩ বেশি ভোটে বিলটি অনুমোদন পেয়েছে। এই সাংবিধানিক সংশোধনীর জেরে প্রতিরক্ষা বাহিনীর প্রধানের দায়িত্ব পাবেন অসীম মুনির। সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমান বাহিনীরও নেতৃত্ব দেবেন তিনি। এমনকি মেয়াদ শেষ হওয়ার পরও তার পদমর্যাদা বহাল থাকবে। এখানেই শেষ নয়, আজীবন কোনো অপরাধ বা প্রশাসনিক অভিযোগের ক্ষেত্রে আইনগত দায়বদ্ধতা থেকেও মুক্ত থাকবেন অসীম মুনির। অর্থাৎ তার বিরুদ্ধে আদালতে কোনো মামলা করা যাবে না। মূলত এই বিল পাশের মাধ্যমে এই সেনা প্রধানের ক্ষমতা বাড়ানোর পাশাপাশি দেশটির সর্বোচ্চ আদালতের ক্ষমতা ছাঁটাই করল পাকিস্তানের পার্লামেন্ট। বিরোধীদের অভিযোগ, এই বিল পাকিস্তানের গণতান্ত্রিক ব্যবস্থা আরো দুর্বল করবে, আরো শক্তিশালী হবে সেনাবাহিনী। বিশ্লেষকরা বলছেন, সাংবিধানিক এই পরিবর্তন ক্ষমতাসীন জোট ও সামরিক বাহিনীর হাতে ক্ষমতাকে আরো কেন্দ্রীভূত করবে, চরম হুমকিতে ফেলবে পাকিস্তানের গণতন্ত্রকেও। আসমাতুলি, নিউজ 24। অবশেষে ভাঙল যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম অচলাবস্থা। প্রায় ৩৪ দিন শাটডাউনের পর সংশ্লিষ্ট বিলে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে কংগ্রেসের উভয় কক্ষে পাশ হয় বিলটি। এই সিদ্ধান্তের ফলে বৃহস্পতিবার থেকেই কাজে ফিরতে শুরু করবেন লাখ লাখ ফেডারেল কর্মী। সচল হবে সরকারি পরিষেবা এবং খাদ্য সহায়তা কার্যক্রম। বুধবার দীর্ঘ অচলাবস্থার নিরসন ঘটিয়ে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাশ হয় সরকারি কার্যক্রম পুনরায় চালুর বিল। রিপাবলিকান নিয়ন্ত্রিত কক্ষে ২২২09 ভোটে পাশ হয় বিলটি। এর কয়েক ঘন্টার মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিলে স্বাক্ষর করলে ঘটে ৪৩ দিনের শাটডাউনের আনুষ্ঠানিক অবসান। এই বিল পাশের ফলে সবচেয়ে বড় স্বস্তি ফিরেছে লাখ লাখ ফেডারেল কর্মীর মধ্যে, যারা বৃহস্পতিবার থেকেই কাজে যোগ দিচ্ছেন। একই সাথে স্বাভাবিক হচ্ছে দেশের এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম সহ মুখ থুবড়ে পড়া বিভিন্ন সরকারি পরিষেবা এবং খাদ্য সহায়তা কার্যক্রম। তবে এই বিলটি একটি সাময়িক সমাধান। এর আওতায় আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত সরকারি কার্যক্রম সচল থাকবে। হোয়াইট হাউস জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে দেশটির $৩৮ ট্রিলিয়ন বিশাল অঙ্কের ঋণের বোঝা আরও বাড়বে। নিবির আমিন, নিউজ 24। ইরানকে চাপে রাখতে এবার ক্ষেপণাস্ত্র ড্রোন উৎপাদনে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ইরানকে এসব শক্তিশালী অস্ত্র তৈরিতে সহায়তা করা বিভিন্ন দেশের ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পরমাণু অস্ত্র উৎপাদনে ইরানের আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলা ভেঙে দিয়ে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা আনাই এর লক্ষ্য বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে তেহরানের দাবি, তাদের প্রতিরক্ষা কার্যক্রম আত্মরক্ষামূলক এবং পুরোপুরি শান্তিপূর্ণ। নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনে নিয়মিতভাবেই ক্ষেপণাস্ত্র ও ড্রোনের প্রদর্শনী ও মহড়ার আয়োজন করে ইরান। এসব প্রদর্শনীতে প্রায়ই তাদের তৈরি নতুন এবং উন্নত প্রযুক্তির অস্ত্র উন্মোচন করা হয়, যা দেশটির সামরিক আত্মনির্ভরশীলতার প্রতীক হিসেবেও বিবেচনা করা হয়।
এরই ধারাবাহিকতায় মহাকাশ সপ্তাহ উপলক্ষে রাজধানী তেহরানে হয়ে গেল একটি ক্ষেপণাস্ত্র প্রদর্শনী, যেখানে ছিল ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি উন্নত ড্রোন এবং প্রতিরক্ষা সরঞ্জামের পসরা। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, IRGC এবং ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করে। এতেই ফের নড়িচড়ে বসে যুক্তরাষ্ট্র। তেহরানের উপর চাপ সৃষ্টির সর্বশেষ প্রচেষ্টা হিসেবে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎপাদনে সহায়তা দেয়া একাধিক ক্রয় নেটওয়ার্কে জড়িত ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ইরান, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, চীন, হংকং, ভারত, জার্মানি এবং ইউক্রেনের 32 ব্যক্তি ও প্রতিষ্ঠান। এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। এই নিষেধাজ্ঞার ফলে তালিকাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর যুক্তরাষ্ট্রে থাকা সব সম্পদ জব্দ করা হবে এবং মার্কিন ব্যক্তি এবং আর্থিক প্রতিষ্ঠানের সাথে তাদের সব রকম লেনদেন বন্ধ থাকবে। শুধু যুক্তরাষ্ট্র নয়, ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ তুলেছে ইউরোপও। দীর্ঘদিন ধরে খামেনির দেশের বিরুদ্ধে একই অভিযোগ করে আসছে ইসরায়েল। তবে বরাবরের মতো পশ্চিমাদের এই অভিযোগ নাকচ করেছে ইরান। খামেনির দেশ সাফ জানিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি প্রতিরক্ষামূলক এবং সম্পূর্ণ শান্তিপূর্ণ। আসমাতুলি, নিউজ 24। যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের ফাঁস হওয়া ইমেইলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। অ্যাপস্টেইন তার সহযোগীকে পাঠানো মেইলে দাবি করেন ট্রাম্প তার যৌন পাচারের শিকার এক নারীর সাথে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়েছেন। সেখানকার মেয়েদের সম্পর্কেও জানতেন তিনি। তবে মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটদের প্রকাশ করা এই তথ্যকে ভুয়া বলে আখ্যা দিয়েছে হোয়াইট হাউস। এক বিবৃতিতে জানানো হয়, এই ইমেইলগুলো কিছুই প্রমাণ করে না। ভারতের রাজধানী দিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনাকে অবশেষে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা করল দেশটির কেন্দ্রীয় সরকার। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভারত এর যোগ্য জবাব দেবে বলেও জানানো হয়েছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, রাষ্ট্রবিরোধী শক্তি এই নৃশংস সন্ত্রাসী হামলা চালিয়েছে। এর সঙ্গে কাশ্মীরে অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া 7 জনের কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে তদন্তকারী সংস্থাগুলো। গত সোমবার দিল্লির লাল কেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ওই ঘটনায় অন্তত 8 জন নিহত ও 20 জনের বেশি আহত হন। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অটোমেশনের কারণে নিজেদের 2/3 কর্মী ছাঁটের পরিকল্পনা করছে যুক্তরাজ্যের অন্যতম বড় অনলাইন রিটেইলার বাইট ডিরেক্টর। বৃহস্পতিবার বিবিসি জানায়, এর ফলে আগামী 3 বছরে প্রতিষ্ঠানটির 800 কর্মীর মধ্যে 500 জনেরও বেশি চাকরি হারাতে পারেন। প্রতিষ্ঠানটির প্রধান বলেন, সরকারি কর বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিতে হচ্ছে তাদের। অফিস এবং ওয়্যারহাউসে কর্মীদের বদলে এখন রোবট ও অটোমেশন প্রযুক্তি ব্যবহার করা হবে। খরচ কমাতে যুক্তরাজ্যের বাইরে থেকেও কর্মী নিয়োগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। রঙিন উৎসবের মাতাল হাওয়ায় ভাসছে জার্মানির কোলন শহর। বছরের 11তম মাসের 11তম দিনে ঠিক 11টা 11 মিনিটে পর্দায় উঠল ঐতিহ্যবাহী কার্নিভাল মৌসুমে। নতুন মেয়রের নেতৃত্বে ভালোবাসার এই উৎসবে যোগ দেয় হাজারো মানুষ। আর এবারের আয়োজনে বিশেষ মাত্রা যোগ করেছে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের 70তম জন্মদিন। জার্মানির কোলনের হিউমার্কেট স্কোয়ারে যেন রঙের মেলা। মঙ্গলবার বছরের 11তম মাসের 11তম দিনে ঠিক বেলা 11টা 11 মিনিটে পঞ্চমৃত্যু নামে পরিচিত এই কার্নিভালের উদ্বোধন করেন শহরের নতুন মেয়র টরস্টেন বুরমেস্টার। মজার ব্যাপার হলো, এটি ছিল তারও দায়িত্ব গ্রহণের 11তম দিন। কোলে এলাফ বা কোলনের জয়, এই ধ্বনিতে মুখরিত চারপাশ। এখানকার মূল মন্ত্রই হলো ভালোবাসা আর একাত্মতা। অংশগ্রহণকারীদের মতে কার্নিভালের সবাই বন্ধু, সবাই কথা বলে একই সুরে। কোলন শহরটা একটা অনুভূতির নাম, ঠিক কার্নিভালের মতোই। এটা অনুভব করতে হলে আপনাকে এখানে আসতেই হবে, আর একবার এলে আপনি আর কখনো ফিরে যেতে চাইবেন না।
উৎসবের এই আনন্দের মাঝেই অংশগ্রহণকারীরা ভুলে যাননি তাদের চ্যান্সেলরকেও। জন্মদিনের শুভেচ্ছা আর শুভকামনায় ভাসিয়েছেন 70 বছরে পা দেয়া ফ্রিডরিখ মের্জকে। নিবির আমিন, নিউজ 24। লন্ডনের বাজারে রীতিমতো ঝড় তুলেছে চীনের এক রহস্যময় পুতুল। আলিবাবার অনলাইন শপিং উৎসবে লাইভ শুরু হতেই মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় পপ মার্টের লাবুব ডল। চীনের এই অসাধারণ খেলনাটি এখন হয়ে উঠেছে ব্রিটিশদের নতুন ফ্যাশন ক্রেজ, যার পেছনের গল্প অবাক করবে সবাইকেই। বাক্সের ভেতর কি আছে তা কেউ জানে না, আর এই রহস্যই যেন ব্রিটিশদের আরও বেশি টেনেছে। পপ মার্টের বিখ্যাত লাবুবু ডল কেনার জন্য লাইভ স্ট্রিমে রীতিমতো কারাকারি লেগে যায়। এক একটি পুতুল যেন সোনার হরিণ। এই উন্মাদনাকে কাজে লাগিয়েছে চীনা ই কমার্স জায়ান্ট আলিবাবা। জনপ্রিয় ব্রিটিশ ইনফ্লুয়েন্সারদের সাথে নিয়ে আয়োজন করে লাইভ শপিং এর। ফলাফলও অবিশ্বাস্য। মাত্র 1 মাসেই যুক্তরাজ্যে এই পুতুলের বিক্রি বেড়েছে 1,500% বেশি। সাধারণ খেলনা থেকে এটি এখন পরিণত হয়েছে ফ্যাশন আইকনে। তরুণ তরুণীরা ব্যাগের সাথে ঝুলিয়ে ঘুরছেন এই পুতুল। চীনের এই লাইভ স্ট্রিমিং এর ব্যবসায়িক মডেল এখন এতটাই জনপ্রিয় যে বিশ্বের বড় বড় ব্র্যান্ডগুলোও হাঁটছে একই পথেই। নিবির আমিন, নিউজ 24। দর্শক, এই ছিল আজকের গ্লোবাল টাইমের আয়োজনে। সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।